কাঁচা পুঁটি মাছ আর কাঁচা কাতলা মাছের ভাপা বানাবো, মানে সেদ্ধ ঝোল যাকে বলতে পারো। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজতে ভাজতে আমি এখানে আগের থেকেই বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে গুলিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একে একে মাছগুলোকে যে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে সাজিয়ে দিয়েছিলাম। ওটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাইনি। যাই হোক, একটা পিঠ হতে হতে তারপরে কড়াইটাকে ধরে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। তো আমি আর খুন্তি ইউজ করিনি, আমি এখানে কড়াইটা ধরে একটু ঢাকা দিয়েই নাড়িয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। তারপরে বেশ খানিকক্ষণ হতে দেবো এই পাশটা। তারপরে কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়েই তো দিয়েছি আগের থেকে। একটু সর্ষেটা যখন কষিয়েছিলাম তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ সর্ষে বাটা যেহেতু, আমি সবসময় সর্ষে বাটার ঝোলে একটু চিনি অবশ্যই দিই ব্যালেন্সিং করার জন্য। তারপর এই পাশটা একটুখানি হয়ে গেল, কারণ বেশি হওয়ার দরকার নেই, পুঁটি মাছ এমনিতেই একেবারে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতন যতটা আমার ঝোলের দরকার সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। এবারে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু কাঁচা জিরে বাটা আর একটু সর্ষের তেলের সাথে ভালো করে কাতলা মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 পিস পেটির মাছ আর 2 পিস গাদার মাছ ইউজ করেছি, তবে যদি পুরোটাই পেটির মাছ ব্যবহার করা যায় খুবই ভালো হবে, খেতে টেস্ট হবে। আমি দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের মধ্যে। কাতলা মাছ আর পুঁটি মাছটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। এর মধ্যেই আমি আরও কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে ফুটতে দেব। এর ইতিমধ্যে আমি কিন্তু নুনটাও টেস্ট করে নিয়েছিলাম, যদি প্রয়োজন লাগে একটু নুন দিয়ে দেবেন। আর আমি বেশি করে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দেখতে পারলে তো যে কেমন সুন্দর মাছটা সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ খেতে হবে, একবার তোমরা অবশ্যই করে খাও, দেখবে ঝালটা ঠিকঠাক করে দিও, কারণ আমরা ঝাল বেশি খাই বলে আরেকটু কাঁচা লঙ্কা দিলাম আর ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে। আমার রেডি হয়ে গেল কাতলা মাছ আর পুঁটি মাছের কাঁচা ভাপে ঝোল।